বেরোচ্ছে মা এখন মামার বাড়ি যাওয়ার মা উদ্দেশ্যে। তোমার কচিকে রেখে তুমি যাচ্ছ? খারাপ তো লাগছে, কিন্তু কি করবো বল, আমার তো উপায় নেই কিছু করার, মজবুর। তো এখানে দেখো মাকে আমি ব্যাগটা ধরিয়ে দিলাম। এবার মা আর বাপি বেরিয়ে যাচ্ছে মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। হঠাৎ করে কেন আমার মা মামার বাড়ি যাচ্ছে দাঁড়াও বলছি। আসলে মায়ের খালাতো বোনের শরীর ভীষণ খারাপ, তাই দেখতে যাচ্ছে তাকে। দেখো তোমরা তো জানোই যে মায়েরা কিন্তু এরই মধ্যে বেরিয়ে পড়লো মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর কি কারণে গেছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিয়েছি। সমস্ত চাপ দায়িত্ব আমার মাথার উপর, যেহেতু বাড়িতে একা আছি সমস্তটা দেখতে হবে, মুরগি পাখি ছাগল সবকিছু, তার সাথে নিজের ধ্যানটাও রাখতে হবে। সেই মতোই মায়ের যাওয়ার পরেই আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করার পর এসেই দেখছি ছাগলগুলো কি করছে, দেখলাম ওরা বাগানে খেতে গেছে। কিন্তু জানো তো মনের মধ্যে একটা ভয় লেগেই আছে যে যদি কিছু ছাগলগুলোর হয়ে যায় তখন আমি একা কি করব। কিন্তু জানো তো যখন মা এই সময় থাকে তখন ছাগলগুলো ঠিক এরকমই বাগানেই খেতে যায়, তখন কোনো টেনশন থাকে না, কারণ তখন আমার পাশে মা, তখন কিছু হলেও দুজনে সামলে নিতে পারবো, কারণ মা সমস্তটা পারে। আর যাই হোক মনকে সান্ত্বনা দিলাম আর এদিকটা একটু দেখতে এলাম যে ওরা আছে নাকি। আর জানো তো এই কদিন আমাদের এখানে কুকুরের উৎপাতটা একটু বেশি বেড়ে গেছে, তাই একটু বেশি ভয় করছে। যাই হোক এখন আমি একটু গিয়ে ভাত খাবো, পরে দেখি কি করা যায়। আমাদের ছাগলের শোয়ার স্টাইলটা শুধু তোমরা একবার দেখো। এখানে তিনজন, এখানে দুজন খাচ্ছে, ওখানে দুজন, এখানে ইনি একা শুয়ে আছে। ব্যাপারটা কত ফানি না? এখানে তিনজন, এখানে দুজন, ওখানে দুজন, আর এ একা বেচারা। যাই হোক বেশ ভালোই লাগছে দেখতে। আমি এখন এদেরকে খাওয়াচ্ছি, তারপরে নিজে স্নান করব, তারপর আবার খাবো। তো গাই সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে। কয়েকটা বাসন ছিল সেগুলো মাজলাম, পানি ভরলাম, পানি গরম চাপালাম। আর কি কষ্টে যে আমি চুলোটা ধরালাম শুধু দেখো তোমরা। এখানে আমি চুলো ধরিয়েছি। আর ছাগলগুলোও এলোই মাত্র, আমি একটু আসাম দিলাম ওদেরকে, তারপরে ওদেরকে বেঁধেও দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যে সব এসে খেয়েটে একদম শুয়ে পড়েছে, আর ওই বড় ধাড়িটাকে বেঁধে দিয়েছি, ওই না হলে আবার টেনে টেনে নিয়ে যাবে। যাই হোক ও বাঁধা আছে মানে একদম রিল্যাক্সে আমি থাকতে পারবো। আর এই বিড়ালগুলো যে এত জ্বালাতন করছে যে কি বলবো। আর সব থেকে বড় কাজটাই এখনো বাকি আছে, মানে আমার স্নান করা হয়নি। চলো স্নান করে এসে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বলতে মানে সেই সময় ঘুমটা ধরেছে দেখতি দরজায় খটখট খটখট করে এত আওয়াজ করছে। আমি ভাবছি কি না কে এলো, আবার ছুটে মুটে এলাম, ওপর থেকে নিচে এসে গেট খুলে দেখছি এরা। তারপরে কি আর করবো, একটু খেতে দিলাম। চলো রাস্তার ধারটায় গিয়ে দিলে ওই বড় ছাগলটা খেতে পারবে। মানে আমি জাস্ট ঘুমাতেই যাচ্ছিলাম, সেই সময় দেখছি খটখট খটখট করে আওয়াজ করছে। যাই হোক দিলাম খেতে, এখন দেখা যাক খায় কি খায় না। ও বাবা, একে খেতে দিয়ে এবার লোককে খেতেই দিচ্ছে না। চলো এদের একটা ব্যবস্থা করি গাইস, ওকে তো খেতে দিলে হবে না। এখন তো দিলাম খেতে, আর আমি বললাম যে ঘুমাতে চাইছিলাম, কিন্তু কি আর করবো, খেতে যেহেতু দিয়েই দিই। আর আজকে ভীষণ ঝলমলে রোদ বেরিয়েছে, তার জন্য ভীষণ ভালো লাগছে, কারণ এই রোদে একটু গরম হলেই না ঘুমটা একটু বেশি ভালো হয় দুপুরে। কিন্তু যাই হোক ঘুমটা আর হলো না। গাইস আমাদের গাছে কিন্তু বকুল চলেই এসেছে, দেখো কত সুন্দর। আমি হাত দেবো না, কারণ আমি শুনেছি যে হাত দিলে নাকি হয় না এরকম কিছু। তো পুরো গাছটাতে মানে ভর্তি বকুল এসেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর। জানি না এবার আমগুলো ঠিকঠাক হবে কিনা, মানে কি বলবো, পুরো গাছটাতেই খুব সুন্দর ভালো বকুল এসেছে। আলহামদুলিল্লাহ, যেন আমগুলো এরকমই সুন্দর হয় এটাই চাই। এইদিকে বেশি ভালো লাগছে দেখতে, দেখো শুধু তোমরা কত সুন্দর লাগছে দেখতে গাইস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, সুস্থ আছি। তো
এই তো এলাম, মানে বড় ছাদে এলাম। ইন্ট্রো অনেকক্ষণ ধরে দেওয়া হয়নি, মানে সকাল থেকে ভিডিও আমার চলছে কিন্তু আমার ইন্ট্রো দেওয়া হচ্ছে না। তাই ভাবলাম একটু ওপরে ছাদে আসি, দিয়ে এসে একটু ঝলমলে রোদ বেরিয়েছে, বেশ ভিডিওর কোয়ালিটি খুব সুন্দর আসবে, তাই ভাবলাম এখানে এসে ইন্ট্রোটা দিই তোমাদের সাথে। তো তোমরা জানো যে মা মামার বাড়ি গেছে, আর বাড়িতে আমি একা, একদমই পুরোই একা, মানে আমাদের বাড়িতে আর কেউই নেই। তো ভীষণ একা ফিল করছি আমি। ছোটোবেলায় যখন মা বাপি মামার বাড়ি যেত তখন দিদি থাকতো আমার সাথে, মানে আমরা দুজনে মিলে থাকতাম, দু বোনে। তো তখন সময় কেটে যেত দু বোনে, ফোন দেখে কথা বলে গল্প করে, তখন যাহক মাহক করে না মানে দিনগুলো কেটে যেত। কিন্তু এখন দেখো পুরো আমি একা, মানে সময় যেন কাটতেই চাইছে না। এখন বাজে 3:15, এখন আমি এলাম, আর ঘুম তো আমার হয়নি, কারণ ওই যে ছাগলটা এমন দরজা ঠুকছে, আমি মনে করছি যে হয়তো বাড়িতে কেউ এসেছে, মানে ভয় খেয়ে গেছি, যেহেতু একা আছি না তার জন্য। তো হয় না আর কি, যখন মানে প্রথম যদি একা বাড়িতে থাকি তো এরকম তো ফিলিংস হয়। আর তোমরা যারা থেকেছো বা আছো তারা তোমরা জানোই যে কীরকম ফিল হয় একা থাকলে। আর আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকে একা আমি মানে থাকতে পারিও না, আর আমি একা থাকিও না। এই ফার্স্ট টাইম লাইফে, মানে এইটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম একা বাড়িতে থাকা, এরকম একটা ব্যাপার। তো দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছিলাম, বড় মার কাছে ভাত খেয়েছি, তো ভাত খেয়ে আমি চলে এসেছিলাম, এসে একটু শুয়েছিলাম। শুয়ে মাকে ফোন করলাম, কি করছে জিজ্ঞাসা করলাম, তারপরে সমস্তটা বললাম ছাগলের ব্যাপারে, যে বেঁধে ফেঁদে দিয়েছি এরকম কিছু। তো সেসব কথা বলার পর কিন্তু আমি একটু শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তারপরে তো ওই যে ওই ছাগলটা এমন দরজা ঠুকছে, যেন মনে হচ্ছে সত্যি কেউ এসেছে। তারপর ভাবলাম চলো উঠেছি যেহেতু ইন্ট্রোটা দিয়েই ফেলি। তো তাই আর কি। আসলে কি বলতো, সময় একদমই কাটতে চাইছে না, মানে সময়ের সাথে সাথে সত্যিই বদলে যেতে হয় আমাদেরকে, মানে লাইফ এক জায়গায় থেমে থাকে না। দেখো যেমন আমি আগে একা থাকতে একদমই পারতাম না, কিন্তু দেখো এখন ঠিক সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে ফেলেছি, একা থাকতে হচ্ছে, তাই না? মানে সমস্তটাই আর কি সময়ের সাথে সাথে সবাই শিখে যায়, তেমন আমিও সেরকমটাই হলো। দেখো এখন কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, ভালোভাবেই আমি আছি এখানে। বাপি তো অনেকই ভয় খাচ্ছিল যে আমি একা থাকতে পারবো কি না, সবটা সামলাতে পারবো কি না। তো তার জন্য বলছিল যে পারবি। আমরা হ্যাঁ তোমরা যাও নিশ্চিন্তে, আমি সবটা সামলে ফেলবো। তো আর এখন যেহেতু আমাদের অনেক ছাগল কমেও গেছে, এর আগে তো অনেক ছাগল ছিল, ওই মানে যখন অনেক বেশি ছাগল ছিল না তখন যদি হতো তখন আমি একা সামলাতে পারতাম না সবটা। কিন্তু এখন অনেক ছাগল আমাদের কমিয়ে দিয়েছে মায়ের শরীর খারাপের জন্য, তো আর পারে না বেশি মানে খাটাখাটনি করতে, তাই অনেক ছাগল কমিয়ে দিয়েছে। তো সেই ওই এই 2-1টা তোমরা তো দেখলেই, এই কটা ছাগলই আছে, এই কটার কোনো ঝামেলা নেই। তাই বললাম যে ঠিক আছে তোমরা যাও নিশ্চিন্তে, আমি সবটা সামলে নেবো। মানে সত্যি দেখো কি বলতো, এই কথাটা না বললে না সত্যি ব্যাপার। তারপরে দিদির বিয়ে হলো, তারপরে যখন আরও ছাগল টাগল এইসব হলো, তখন তো মা মানে 2 বছর পর পর যেত, তাও ওই 2 দিন থেকে চলে আসতে হতো। তো তাই আর কি মাকে বললাম ঠিক আছে তুমি যাও ঘুরে আসো নিশ্চিন্তে, এখন আমি সামলে নেব। আসলে প্রবলেমটা কি জানো তো, কোনোই অসুবিধা হতো না, 2-3 দিন থাকলেও আরামসে হয়ে যেত। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমাদের একটা ছাগলের এখন বেবি হওয়ার কথা আছে, এবার কবে হবে না হবে বলতে পারছি না। এবার মা না হলে তো আমি সামলাতে পারবো না, যদি হট করে এখন বেবি হয়ে যায় কি হবে, আমি তো আর সামলাতে পারবো না। কিন্তু মা থাকলে হয়ে যেত, দুজনে মিলে সামলে ফেলতাম, কিন্তু একা তো আর সামলানো যাবে না। তাই আর কি ওইটা নিয়ে একটু টেনশন হচ্ছে। তাই দেখা যাক, মা হয়তো 2 দিন থাকবে দিয়ে চলে আসবে। আমি বললাম যে থাকো দেখা যাক কি হয় ছাগলটার। সত্যি আস্তে আস্তে যে মানে কতটা বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না, মানে সময় যে এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কিভাবে সেটাই বোঝা যাচ্ছে না। এত তাড়াতাড়ি যে বড় হয়ে গেলাম এটাই বুঝতে পারছি না। দেখো এখন মানে বড় হয়েছি, বুঝতে শিখেছি, সবটাই সামলাতে হচ্ছে, সবটাই বুঝতে হচ্ছে। তাই জন্যই বুঝেই মাকে বললাম যে তুমি যাও, ততদিনের জন্য আমি সামলে নিচ্ছি, একটু কি করব, একটু কষ্ট হলেও সামলে নিতে হবে। আমি যে কাজ করিনি, মা থাকতে যে কাজ আমি করিনি সে কাজ মা না থাকলে করতে হচ্ছে। যেমন ওই যে ছাগলের গোয়ালে ওখানে গিয়ে ছাগলের পটিগুলো পরিষ্কার করতে হলো, মানে ওরা যে থাকবে তার জন্য পটি পরিষ্কার করতে হলো, তারপরে ভালো করে ওদের দেখভাল করতে হচ্ছে। মানে এই জিনিসগুলো মা যখন থাকতো তখন আমি কখনোই করতাম না, মাই করতো সমস্তটা। এখন যেহেতু মা নেই তাই করতে হচ্ছে, আর মায়ের যখন শরীর খারাপ থাকে তখনই আমি করি। তো ছাগলগুলো চিল্লাচ্ছে দেখি, নিচে গিয়ে ওদেরকে খেতে দেবো, মানে ঘুম আর হলো না আমার। দেখি সন্ধ্যেবেলায় একটু ভিডিও শ্যুট করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি।
যাই হোক, সন্ধ্যাবেলায় তো তেমন কোনো ছাগলের মানে ঝামেলাই থাকবে না। আমি চেয়েছিলাম যে আজকে দুপুরবেলায় যেহেতু এত সুন্দর একটা রোদ দিয়েছে, এত সুন্দর রোদের মধ্যে একটা ভিডিও শ্যুট করে ফেলি, তাহলে মানে থাকবে, একটা ভিডিও হয়ে গেল। কিন্তু কি করব বলো তো, এই সময় যদি ছাগলের কোনো অসুবিধা হয়, আমি ওই নতুন ড্রেস পরে আমাকে এখন ছুটতে হবে ওদের পেছনে। তার চেয়ে বরং যাই হোক সন্ধ্যাবেলায় করব ভিডিও শ্যুট, আবার নাও করতে পারি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, একটু ডাক্তার দেখানোর কথা আছে, মানে শরীরটা একটু খারাপ আমার। জানো তো আমার না কিছুদিন পর পর শরীর খারাপ লেগেই আছে, মানে কেন আমি বুঝতে পারছি না। ওই যে বিয়ে বাড়ির সময় ওই এক ঝামেলা হলো, ওই মানে বমি টমি নিয়ে ওই এক ঝামেলা, আবার এখন অন্য একটা শরীর খারাপ মানে শুরু হয়েছে। তো এই সব নিয়ে একটু টেনশন করছে মা, আমরা সবাই করছি। আমারও নিজেরও মনে হচ্ছে যে সত্যি কী হচ্ছে এটা। সব সময় একটা মানুষের শরীর খারাপ লেগে থাকলে ভালো লাগে না, তাই না? তোমরা প্লিজ একটু দোয়া করো আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, যেন আমরা অনেক সুস্থ থাকি, ভালো থাকি। আর আমরাও তোমাদের জন্য অনেক দোয়া করি যেন সবাই ভালো থাকে, আল্লাহ যেন সবাইকে, সমস্ত মানুষকে যেন ভালো রাখে, সব সময় এটুকুই চাওয়া। দেখো সবাই ভালো থাকলেই তো নিজের ভালো লাগে, তাই না? আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের কুল গাছটা ওইখানে আছে, ওইখানেই জানো তো পাখি বসে বসে খাচ্ছে, ভীষণ বিরক্ত লাগছে আমার, কিন্তু কি আর করব বলো। আর এই সাইডটা হচ্ছে যে পুরোটা বাগান সাইড, দেখতেই পাচ্ছ আমাদের এটা পুরো একটা গ্রাম সাইড বলতে পারো। আর প্রচণ্ড পাখির ডাক আসছে, ওই গাছগুলোই জানো তো পুরো বকুলে ভর্তি হয়ে আছে, ওই গাছগুলো প্রচুর বকুল হয়েছে। আর আমাদের গাছটাতে তোমাদের দেখালামই, ওই গাছটা বকুল এসেছে। যাই হোক, কী সব কথা বলে ফেলছি আমি। আর এই যে আসলে আমি কেন বলো তো বড় ছাদে এসে ভিডিও বানাতে পছন্দ করি, কারণ বড় ছাদটা অনেক খোলামেলা, তো ভীষণ ভালো লাগে এই ছাদে এসে ভিডিও করতে, তাই আমি এখানে এসে ভিডিও করি। দেখো ওই যে হচ্ছে ওইটা আমাদের গ্রামের মসজিদ, আর এই যে আমাদের ছাদ থেকে আমাদের পুরো গ্রামটাই দেখা যায় খুব সুন্দরভাবে। আর আমাদের গ্রামটা তোমাদের কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আমাকে। আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর, তোমরা যদি দেখতে চাও ডিটেলসে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি কিন্তু আমাদের গ্রামটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এটুকুই বলার ছিল আপাতত এখন। তো দেখো বড় ছাদ থেকে তো নিচে চলে এলাম, আর এখানে দেখো জামা কাপড়গুলোও তুলে নিচ্ছি, সব কটাই শুকিয়ে গিয়েছিল, তাই গুছিয়ে একেবারে ভাঁজ করে রেখে দিলাম। জানি না ছাগলগুলো এবার কি করছে, এবার একটু যাবো নিচের দিকে, ছাগলগুলো দেখবো, একটু খেতে দেবো, তারপরেই ব্যাস ঢুকিয়ে দেবো। ততক্ষণ মনের মধ্যে ধুকধুকানি থেকেই থাকবে ছাগলগুলোর জন্য, যতক্ষণ ওদেরকে আমি বাঁধবো, ওদের মানে গোয়াল ঘরে বেঁধে দিয়ে আসবো, তখন পুরো মন শান্তি, আর কোনো টেনশন থাকবে না, একদম ফ্রি মনে। দিলাম তো এখন খেতে, কিন্তু এরা খাচ্ছে না, এরা খাচ্ছে, যেই খাক নাই খাক, এটা খাওয়া শেষ হলেই ওদের ঘরে ওদেরকে বেঁধে দেবো, তবে যে একটু শান্তি পাবো আমি।